বলছেন যে এক্সট্রিম রেইনফল যে হবে সেটা তারা অনুমান করেছিলেন, মানে জানানো হয়েছিল। তারপরেও তাহলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি বা দুর্ভোগ বিভিন্ন জেলাতে, এই 7 জেলার মানুষজন পোহাচ্ছেন, এটাই কি মানে বেস্ট পসিবল সিনারিও ছিল, নাকি এর চেয়ে তো উই কুড হ্যাভ পারফর্ম বেটার? ওনাদের প্রেডিকশন অলমোস্ট 100% কারেক্ট হয়েছে। এল নিনো যে আসছে এটা তো আরও 1 বছর আগে বলা হয়েছে, এবং এল নিনো হলে কি কি ধরনের ঝড় বৃষ্টি হতে পারে সেটা বলা হয়েছে। এবার ওনারা খুবই স্পেসিফিক্যালি প্রেডিক্ট করেছেন যে এই সময় বৃষ্টিটা হবে, এবং এত পরিমাণ বৃষ্টি হলে পাহাড় ধস হতে পারে। এখন ধরেন আজকে যে অবস্থা, কক্সবাজার বলেন আর বলেন, মূল সমস্যা হচ্ছে আমার স্লুইস গেটগুলো সব বন্ধ আছে এখন পর্যন্ত। যদিও ওয়াটার বোর্ড বলছে আমরা সব খুলে দিয়েছি, কিন্তু আসলে খোলে নাই। এবং সুইচ গেট বন্ধ করে মাছ চাষ, যেটা আমাদের নোয়াখালীর ফ্লাডের সময় হয়েছিল, আপনার লক্ষ্মীপুরের মোহনায় সবাই মাছ চাষ করছে, ঘের করেছে, এবং ঘেরের কারণে সুইচ গেট বন্ধ করে পানি আটকে রেখেছিল। এই পানি তো নামতে পারছে না। এবং যখন ওনারা প্রেডিক্ট করেছেন যে এত পরিমাণ বৃষ্টি হবে, সেই দিন রাত্রেই উচিত ছিল সুইচ গেটগুলো ওপেন করে দেওয়া, খুলে কিন্তু যেহেতু ঘের করা, মানে ওগুলো খুলে দিলে তো অনেকগুলো টাকার মাছ না 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 না, ওখানে তো করেছি সে বেআইনি ভাবে। না মানে বেআইনি বা আইনি যেটাই হোক, না না, আইনি বেআইনি কথা না, এটা বেআইনি করা, এটার ওর ক্ষতি হয়ে যাবে। ও কিসের ক্ষতি হবে? ও তো অন্যায় করছে, এবং এতগুলো মানুষের যে এখন পানির মধ্যে আটকে রেখেছেন, এটা ক্ষতি না? মানে তার ব্যক্তিগত ক্ষতির চেয়ে সার্বিক ক্ষতিটা আরো বেশি। এটা ব্যবসা, এটা মানুষের মানে জোর করে ব্যবসা, এটা এক ধরনের চাঁদাবাজিও বলতে পারেন এটাকে। সেই ওয়াটার বোর্ডের তো দায়িত্ব হচ্ছে সুইচ গেটগুলা ঠিক মতন ওপেন হয় না, খোলা বন্ধের ব্যবস্থাটা করা, সেটা তারা করে না, করতে পারে না, তাদের সেই ক্ষমতাও না। ওটা লক্ষ্মীপুরে হয়েছে, এবারও হচ্ছে তাই। এখন ইমিডিয়েটলি তাদের উচিত, যদি বৃষ্টি বন্ধ হয়ে যায়, পানি নামবে না, যদি যতক্ষণ না সুইচ গেটগুলো তারা ব্যবস্থাপনা করছে, সেটা বড় কথা। আমাদের প্রস্তুতিগুলো কি এর মধ্যে? এইটা হলো একটা বড় প্রস্তুতি, যে পানিটা যেটা আসবে সেটা যেন যত তাড়াতাড়ি সম্ভব সাগরে। আপনি চিন্তা করেন, আমার কক্সবাজারে সাগর আছে, কক্সবাজারের ভিতরে কেন পানি থাকে? এটা তো কোনো তার মানে ড্রেনেজ সিস্টেমটা ঠিক মতন হয় না, কাজ করছে না। এবং এখানে আবার শুধু ওয়াটার বোর্ড বা ওদেরকে দায় দিলে হবে না, আমাদেরও দায়িত্ব আছে। আমরা পলিথিন ফেলছি যেভাবে, জিনিসপত্র যেভাবে ফেলছি, কিছুদিন আগে তো এই একটা খাল পরিষ্কার করতে গিয়ে, চট্টগ্রামের খাল পরিষ্কার করতে গিয়ে, ওখানে পাওয়া যায় না এমন কোনো জিনিস নাই। চাদর, বালিশ, বিছানা, পুরনো ফার্নিচার সবই আমরা নদীর মধ্যে ফেলে দিয়েছি, খালের মধ্যে ফেলে দিয়েছি। এইটা মানুষকে কিভাবে বলবেন? ছোটবেলায় একটা আরবি লেখা কিছু পেলে মা দাদিরা বলতো এটা নদীতে গিয়ে ফেলে দেয়, নদী এত পবিত্র ছিল। এখন নদীতে গেলে গায়ে চুলকানি হয়। এই নদীটাকে তো আমিই নষ্ট করেছি, পয়ঃনিষ্কাশন ব্যবস্থাটা আমি একদম ভেঙে ফেলেছি। এবং আমরা যে কোনো জিনিস, আপনি দেখেন ঢাকা শহরে গাড়িতে করে যাচ্ছে, হঠাৎ কাঁচটা নামিয়ে তার ওই যে চিপস খেয়েছে, চিপসের প্যাকেটটা রাস্তায় ফেলে দিচ্ছে। এটা আপনি কিভাবে বন্ধ করবেন? এটা আমাদের একদম ছোটোবেলা থেকে না শেখালে, এবং এটাকে আইনিভাবে প্রয়োগ করতে না পারলে নদী রক্ষা হবে না। আমাদের পানি বেরোতে দিতে হবে। এবং আমাদের আজকে যে ঢাকা শহরের জলাবদ্ধতা বা চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা, আজকাল বলছে যে এমনভাবে ব্যবস্থাপনা হতে পারে রাস্তার নিচে, যেটা চীনে করেছে স্পঞ্জ সিটি, পানি আসবে রাস্তা দিয়েই মাটির নিচে চলে যাবে। সেই ব্যবস্থাপনাতে আমরা যাচ্ছি না। আমরা এখন প্রত্যেক বাড়িতে আমরা সাবমার্জেবল ডিপ টিউবওয়েল বসায় ফেলছি, নিচের পানি উঠে ফেলতেছি, মানে পানি রিচার্জ হচ্ছে না। তো এই জিনিসগুলো আমাদের সিভিক সেন্স, এবং এখানে আবার সেই একই কথা আসে যে যদি স্থানীয় সরকার থাকতো, যদি তারা শক্তভাবে জিনিসটা ধরতো, মানে স্থানীয় সরকার না হয় গত 1 বছর বা 2 বছর ধরে নেই, তারপরে তো বাংলাদেশ রাষ্ট্র তো গত 54 বছর ধরে ফাংশন করছে। রাষ্ট্র তো স্থানীয় সরকার ছাড়া ফাংশন করতে পারবে না, মানে তাদের বুঝতে হবে। সেটাই, এটা তাদের বুঝতে হবে, এটা তাদের ছাড়া তারা চালাতে পারবে না। এটা আমলাদের কাজ না, এটা স্থানীয় সরকারের কাজ, নির্বাচিত প্রতিনিধিদের কাজ। তাদের দোষ থাকতে পারে, কিন্তু সেটা তারা তো মানুষের কাছে সরাসরি জবাবদিহিতা একটা ব্যবস্থার মধ্যে থাকে, তাদেরকে দিয়ে কাজটা করাতে হবে। যখন মিউনিসিপ্যালিটি হলো, প্রথম মিউনিসিপ্যালিটির 2টা প্রধান কাজ ছিল, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা আর বিদ্যুতের ব্যবস্থা। সেটা তাদেরকে ফিরিয়ে দিতে হবে এই কাজগুলো তাদের জন্য। এটা অন্য একটা সংগঠন তৈরি করে তাকে দিলে এটা হবে না, এটা জনপ্রতিনিধিদের দিয়ে এই কাজটা করাতে হবে।